হাজিরিন, পবিত্র এবং সম্মানিত রজব মাস শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলে অবগত আছেন, আজকে রজবের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। 12টি মাসের মধ্যে সম্মানিত মাস 4টি। কয়টি মাস? এর মধ্যে একটি রজব। রজব শুরু হওয়া মানে রমাদান আমাদের খুবই নিকটে। রমাদানের প্রস্তুতি আমাদের শুরু করে দিতে হবে এখন থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে একটি দোয়া করতেন, যদিও এই হাদিসটির সনদ দুর্বল, কিন্তু বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে এটা আমলযোগ্য বলা যায়। আল্লাহ রসুল যে দোয়াটি বেশি বেশি করতেন সে দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব ও শাবানে আমাদের মাঝে বরকত দান করুন আর আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়াটি বেশি বেশি করা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি করবেন, রমজানের প্রস্তুতি নেওয়ার সবাই চেষ্টা করবেন। এ সম্পর্কে কিছু কথা বলবো যদি বয়ানের শেষের সময় হয় ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয়, যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আজকে এবং আল্লাহ হায়াত দিলে আগামী জুমায়, এরপরে বিভিন্ন বিষয় নিয়ে, ইবাদত বন্দিগি, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের যে মৌলিক দায়িত্ব আছে, এই মৌলিক দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো ধরেন, বাকি অমুসলিম রাষ্ট্র নিয়ে আমাদের কথা বলারও দরকার নাই। মুসলিম নামধারী যত রাষ্ট্র আছে, বা এক কথায় পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর কিছু দায়িত্ব আছে না? কথা বলেন, দায়িত্ব আছে না? এই দায়িত্বগুলোর মধ্যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব 2টি। অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলো সবই গুরুত্বপূর্ণ, তবে ওই গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থেকে 2টি দায়িত্বের গুরুত্ব আরো সবচেয়ে বেশি। এর মধ্যে একটি দায়িত্ব হলো, রাষ্ট্রের যে নাগরিক আছে, জনগণ আছে, তাদের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করা এবং অপরাধ দমনে ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা, আইন প্রতিষ্ঠা করা। কি বলেন, এটা ঠিক আছে না নাই? এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের কথা বলছি। রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ থাকবে তাদের উপরে এই দায়িত্বটা, যে নাগরিকদের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করতে হবে এবং অপরাধ দমনে ইনসাফপূর্ণ যে আইন আছে, শাস্তি আছে, সেটা কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো, বহির্শত্রু, রাষ্ট্রের বহিরাগত কিছু শত্রু আছে না নাই? এদের থেকে দেশ, জাতি, মুসলিম এবং জনগণকে বাঁচানোর জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা করতে হবে। কথাটা বুঝে আসছে? 2 নম্বর দায়িত্ব হলো, বহিরা শত্রু থেকে দেশকে এবং জনগণকে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই মৌলিক দায়িত্ব কয়টা? 2টা। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয়, এটা পৃথিবীর কোন রাষ্ট্র তাদের এই 2 দায়িত্ব পালনের জন্য যত মূলনীতি তারা করেছে, যত পদক্ষেপ নিয়েছে, যত ব্যবস্থা নিয়েছে, সবগুলোতে তারা ব্যর্থ হয়েছে এবং শতভাগ তারা সফলতা অর্জন করতে পারে। দেখেন, আপনি তাকিয়ে দেখেন, আছে নাই? পৃথিবীর সমস্ত রাষ্ট্রে তারা এই 2 দায়িত্ব পালনের জন্য যত পদক্ষেপ হাতে নিয়েছে, ব্যবস্থা হাতে নিয়েছে, তারা শতভাগ সফলতা দেখাতে
পারে নাই। কারণ হলো তারা এই দুই দায়িত্ব পালনের জন্য যে মূলনীতিগুলো প্রণয়ন করেছে, এই মূলনীতিগুলো মানব রচিত মূলনীতি। যে আইন তারা প্রণয়ন করেছে, যে ব্যবস্থা তারা হাতে নিয়েছে, এটা নিজেদের বানানো। কথা বলেন, এটা কি করা? নিজেদের বানানো। এক তো নিজেদের বানানো, আর যে আইনগুলো করেছে, যে মূলনীতিগুলো তারা অবলম্বন করেছে, এগুলো মূলত জনগণের জন্য নয়, রাষ্ট্রের জন্য নয়, নিজেদের গা বাঁচানোর জন্য। কথাটা বুঝে আসছে? নিজেদের স্বার্থে, নিজেদেরকে বাঁচানোর জন্য এগুলো করে বেশি। একটু ব্যাখ্যা করলে সামনে বুঝবেন। যাই হোক, প্রথম যে দায়িত্ব ছিল, প্রথম দায়িত্ব হলো যে জনগণের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করতে হবে, আর অপরাধ দমনে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর দায়িত্ব ছিল রাষ্ট্রের যে বাহিরের যে শত্রু আছে তাদের থেকে দেশকে কি করতে হবে? বাঁচাতে হবে। এই 2 দায়িত্বের মধ্যে দ্বিতীয় যে দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রের বহিরা শত্রু যারা আছে এদের থেকে দেশকে, জনগণকে বাঁচানোর জন্য তারা যে পদক্ষেপ হাতে নিয়েছে, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো দেখেন সে পদক্ষেপগুলো কি, সে পদক্ষেপটা কি? সেটা হলো যে রাষ্ট্রের ভিতরে কিছু সেনাবাহিনী রেখেছে, ঠিক না? কথা বলেন, যে সেনাবাহিনী বাহিরের রাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে সেনাবাহিনী প্রতিহত করবে, বাঁচাবে, জনগণকে বাঁচাবে, দেশকে বাঁচাবে। এটা তো এই জন্য সেনাবাহিনী না? কথা আপনারা বুঝেন না? রাষ্ট্রের যে, এই জন্য সেনাবাহিনী, এবং এদেরকে বিশেষভাবে কি দেওয়া হয়? ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আপনি কি মনে করেন, যদি ধরেন উদাহরণস্বরূপ ভারত আক্রমণ করে, বাংলাদেশের যে সেনাবাহিনী আছে এরা কি ট্যাকেল দিতে পারবে? কথা বলেন, শুধু সেনাবাহিনী যদি নামে পারবে না। কাজে এই ক্ষেত্রে তারা সফল নয়। বুঝাচ্ছে কথা না? রাষ্ট্রকে বাঁচানোর জন্য, শুধু বাংলাদেশের কথা বলছি না, সারা বিশ্বের কথা বলছি, সমস্ত দেশের কথা বলছি। তারা দেশকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ হাতে নিয়েছে, শুধুমাত্র সামরিক যারা তাদেরকে ট্রেনিং দিবে, তারাই বাঁচাবে, আর যে জনগণ আছে, সাধারণ বেসামরিক যারা আছে তারা চুপ করে থাকবে, তাদের কোনো দায়িত্ব নাই। এই যে 2 ভাগে ভাগ করে শুধুমাত্র দেশকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য দায়িত্ব শুধু সেনাবাহিনীর, এই শুধুমাত্র সেনাবাহিনী বাহির শত্রু যদি আক্রমণ করে তাহলে শুধুমাত্র সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করতে পারবে না। এক্ষেত্রে তারা শতভাগ সফল নয়। 2 নম্বর হলো বৈষম্যহীনতা দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, জনগণের মাঝে বৈষম্য দূর করার জন্য এবং অপরাধ দমনের জন্য যে ইনসাফপূর্ণ আইন প্রণয়ন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, এটা তারা করেছে, কিন্তু এতে তারা সফল হতে পারে নাই। এটা নিশ্চিত। কারণ রাষ্ট্রের পদে পদে বৈষম্য। কি বলেন আপনি? জনগণের মাঝে বৈষম্য আছে না নাই? সব জায়গায় বৈষম্য। এবং ইনসাফপূর্ণ বিচার কোন ব্যক্তি খুব কম পাওয়া যায় না। যাই বলেন, যার টাকা আছে, যার ক্ষমতা আছে, বিচার আইন তার পক্ষে যায় না তার বিপক্ষে যায়? তার পক্ষে যায়। যার কিছুই নাই, যার ক্ষমতাও নাই, টাকাও নাই, আইন তার পক্ষে যায় না। কথা বুঝতে, আমার বুঝতেছেন কথা? জি। তাহলে এই রাষ্ট্রের 2 দায়িত্ব পালনের জন্য যে 2 ব্যবস্থাপনা হাতে নিয়েছে, এতে কোন রাষ্ট্র সফল না। কোন রাষ্ট্র কি না? সফল না। আপনারা বিভিন্ন শাসন ব্যবস্থার নাম শুনেছেন। ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের নাম শোনেন নাই? ইংরেজ শাসনের নাম শোনেন না আপনারা? মার্কিন শাসন, রুশ শাসন, ফ্রান্স শাসন, এগুলো নাম শুনছেন আপনারা? এই যত শাসন আছে, এই শাসনের উদ্দেশ্য কি আপনি বলেন তো? এদের কি উদ্দেশ্য? প্রত্যেকটা শাসনের একটা উদ্দেশ্য আছে না নাই? ইসলামী শাসনের একটা উদ্দেশ্য আছে। তো এই মানব বর্জিত যে সমস্ত শাসন বলেন আপনি, গণতন্ত্র বলেন, সেকুলার বলেন, রাজতন্ত্র বলেন, অথবা সমাজতন্ত্র বলেন, এদের যে শাসন, এই শাসনের উদ্দেশ্য কয়টা? 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর উদ্দেশ্য হলো লুণ্ঠন, লুটতরাজ। কথা বলে না? কথা বুঝেন না আমার? কি 1 নম্বর উদ্দেশ্য কি?
লুটতরাজ করা, লুণ্ঠন করা, লুটপাট করা, এটা প্রথম তাদের এই শাসনের উদ্দেশ্য। আমেরিকা বলেন, ফ্রান্স গণতন্ত্রের নামে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তারা যে লুটতরাজ করেছে, তারা যে লুণ্ঠন করেছে, আফগানিস্তানে আক্রমণ করে আফগানিস্তান থেকে কি পরিমাণ সম্পদ তারা নিয়েছে, কথা বলে না। তারা যে এই আমেরিকা ইরাকে যে আক্রমণ করলো, ইরাক দখল করলো, কি পরিমাণ তেল সহ বিভিন্ন খনিজ পদার্থ বা সম্পদ সেখান থেকে নিয়েছে, সিরিয়া থেকে নিয়েছে, লিবিয়া থেকে নিয়েছে, কথা বলে বোঝে না। ফ্রান্স এখনো আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতেছে। আফ্রিকার স্বর্ণের খনি আছে, এগুলো সব সেখান থেকে আক্রমণ করে, তারা সেখান থেকে লুটতরাজ করে, লুট করে, লুণ্ঠন করে, সেগুলো নিয়ে তারা এখন বুঝায় পৃথিবীর মধ্যে তারা সমৃদ্ধ একটা দেশ। কিন্তু এই যে সম্পদ, এই সম্পদগুলো কাদের বলেন, কাদের? এই যে লুণ্ঠন। রুশ বা রাশিয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে তারা আফগানিস্তানে 10 বছর লুটতরাজ করেছে, সিরিয়ায় করেছে, এখন পালিয়েছে, ঠিক না ঠিক বলেন? জি। দাগিস্তানে করেছে, তারপরে বিভিন্ন রাষ্ট্রে বুখারা, সামারকান্দ সহ বিভিন্ন জায়গায় তারা করেছে, বসনিয়ায় করেছে তারা, রাশিয়া। তারপরে ব্রিটেন অর্থাৎ ইংরেজ যে শাসন, ইংরেজরা ভারতবর্ষে কত বছর শাসন করেছে? কত বলুন, কত বছর? এরা শাসন করে কি নিয়েছে? সমস্ত সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা সহ সমস্ত সম্পদ তারা নিয়ে গেছে ভারতবর্ষ থেকে। ভারতবর্ষের একটা অহংকার ছিল, একটা গৌরব ছিল, সেটা হলো কোহিনূর হীরা। নাম শোনেন না আপনারা? এটা কাদের সম্পদ? কথা বলে কাদের? এটা এখনো লন্ডনে মিউজিয়ামে আছে। এখন তারা যে এখন বড় বড় কথা বলে, এখন বিলাতে যাওয়ার জন্য অনেকের আফসোস, অনেকের আগ্রহ, ব্রিটেনে যাবে, সেখানে যাবে, টাকা কামাবে। তারা যে এই রাষ্ট্র গঠন করেছে, এই সম্পদশালী হয়েছে কাদের টাকা দিয়ে? ভারতবর্ষের সম্পদ দিয়ে, টাকা দিয়ে তারা এগুলো হয়েছে। টিপু সুলতানের নাম শুনেছেন আপনারা? কাদের লোক? এই টিপু সুলতানের তরবারিটা এখনো তাদের মিউজিয়ামে আছে। কথাটা বুঝছেন? কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই যে বিভিন্ন শাসনের যে নাম শোনেন আপনারা, এই শাসনের 1 নম্বর উদ্দেশ্য হলো লুণ্ঠন করা, লুটতরাজ করা। তা করেছে, তারা করতেছে এখনো। 2 নম্বর যে উদ্দেশ্য সেটা হলো সন্ত্রাসী করা। কি করা? সন্ত্রাসী করা। করেছে, করতেছে এখনো। আমেরিকা করেছে ইরাকের উপরে, আফগানিস্তানের উপরে, লিবিয়ার উপরে, সিরিয়ার উপরে। রুশ, রাশিয়া করেছে আফগানিস্তানের উপরে। তারপরে ইংরেজরা ভারতবর্ষের উপরে করেছে। সন্ত্রাসী করছে না করে নাই? বলেন, করছে না করে নাই? করেছে। তারা করেছে, আর নাম দেয় কাদের? মুসলিমদের। এই 2টা উদ্দেশ্য। কাজে সহজে যে কথা সেটা হলো, সারা বিশ্বের সমস্ত রাষ্ট্র তাদের যে মৌলিক দায়িত্ব আছে, এই দায়িত্বের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে 2টা দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ, সফল হতে পারে নাই। কথা বলছেন, সফল হতে পারে নাই তারা। এর বিপরীতে যদি আমরা দেখি যে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামকে যদি আমরা একটু কম্পেয়ার করি, তুলনা করি আমরা, যে ইসলাম এই 2 দায়িত্ব পালন করেছে কিনা। ইসলাম এই দায়িত্ব, 2টা দায়িত্ব সাপোর্ট করে। ইসলামেও আছে যে নাগরিকদের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করতে হবে, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। এটা ইসলাম চায় না? চায় না? চায়। 2 নম্বর, দেশ ইসলাম মুসলিমদেরকে বাঁচানোর জন্য বহিরা শত্রু থেকে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিবে। এই 2 দায়িত্ব ইসলাম সাপোর্ট করে, এবং এই 2 দায়িত্ব পালনের জন্য ইসলাম যে পদক্ষেপ নিয়েছে শতভাগ সফল হয়েছে। ঠিক না ঠিক বলে? অন্য কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন শাসন এটা পারে নাই, একমাত্র ইসলাম পেরেছে। কি বলেন, ঠিক না ঠিক? বলবো, এখন বুঝাবো একটু। যেমন ধরেন, দ্বিতীয় যে দায়িত্ব সেটা হলো বহিরা শত্রু থেকে
রাষ্ট্রকে বাঁচানোর জন্য, নাগরিকদেরকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য ইসলাম কি পদক্ষেপ নিয়েছে? ইসলাম যে পদক্ষেপ নিয়েছে তার নাম হলো জিহাদ, 2 নম্বর হলো ইআদাত। 1 নম্বর কি? জিহাদ এবং জিহাদের প্রস্তুতি। ঠিক না ঠিক বলেন? জি। এটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য, এবং এটা সফল। আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে শত শত বছর মুসলিমরা সারা বিশ্ব তারা কর্তৃত্ব দিয়েছে না দেয় নাই? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? শতভাগ সফল হয়েছে। দেশ বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ, এই জিহাদের নীতি তাদের ভিতরে ছিল, এই ফরজ বিধান ছিল, এবং জিহাদের এই জিহাদ বিধান পালনের জন্য আগে যে প্রস্তুতি, সেটাও শতভাগ ছিল, যার কারণে তারা পেরেছে। এখন আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা পারি না। এটা ছাড়া কোনো বিকল্প নেই। কিসের আবার সামরিক? জনগণকে 2 ভাগে কেন ভাগ করবে? সামরিক বেসামরিক কেন? কথা বলেন, সামরিক বেসামরিক কেন? রাষ্ট্রের একজন পুরুষ, একজন ছেলে যখন বালেগ হবে, বালেগ হওয়ার সাথে সাথে তার সামরিক ট্রেনিং নেওয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হলো রাষ্ট্রের সমস্ত বালেগ পুরুষ সে বালেগ হওয়ার সাথে সাথে, অর্থাৎ 15 থেকে 17 বছর বয়স হওয়ার সাথে সাথে তার সামরিক ট্রেনিং দেওয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রাষ্ট্রকে বাঁচানোর জন্য শুধুমাত্র সেনাবাহিনী কাজ করবে না, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম যুবক কাজ করবে। ঠিক না ঠিক বলে? এটাই নিয়ম, যার কারণে সফল হয়েছিল। এখন হয় না, কারণ হলো আমাদেরকে ধোঁকা দিয়ে 2 ভাগ করে দিয়েছে। যে সামরিক যারা, শুধুমাত্র তারাই ট্রেনিং দেবে, আমরা 14 খালি দেখবো, আমাদের কিছু করার। ঠিক না ঠিক বলেন? আর জিহাদের বিরুদ্ধে অপপ্রচার, আজ মুসলিমরা, আলেমরা অপপ্রচার করে। জিহাদ ফরজে আইন না, জিহাদ ফরজে কিফায়া বলে বলে খালি পিছনের দিকে সরে থাকে। জিহাদ ফরজে কিফায়া যদি এখনো হয়, জিহাদ ফরজে আইন কবে হবে বলেন? এখনো যদি বলেন জিহাদ ফরজে কিফায়া, জিহাদ ফরজে আইন কবে হবে? আমাকে একটু বলেন আপনি। জিহাদ ফরজে আইন 3 সূরাতে হয়। এর মধ্যে একটা সূরাত হলো যখন অমুসলিমরা মুসলিম রাষ্ট্র দখল করে, আক্রমণ করে, কোন মুসলিম ভূখণ্ড যখন তারা দখল করে, তখন ওই ভূখণ্ডকে উদ্ধার করার জন্য জিহাদ করা মুসলিমদের উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সারা বিশ্বে অমুসলিমরা কোন মুসলিম রাষ্ট্র দখল করে নাই। কথা বলেন, করে নাই, করতেছে না। তাহলে জিহাদ কি? ফিলিস্তিন যে দখল করেছে ইসরায়েল, এই ফিলিস্তিন যে তারা থাকতেছে, ইসরায়েল নামক রাষ্ট্র, এটা কি তাদের? এটা তো পুরা ফিলিস্তিনের। 1 ইঞ্চি মুসলিম রাষ্ট্র যদি অমুসলিমরা দখল করে, তাহলে সেটা উদ্ধার করার জন্য যদি ওই রাষ্ট্রের নাগরিকরা না পারে, তাহলে তার পরের রাষ্ট্র, তারা যদি না পারে, তাহলে পরের রাষ্ট্র, এভাবে সিলসিলা ধারাবাহিক ভাবে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের উপর ফরজ হয়ে যায় ওই অমুসলিম যে মুসলিম রাষ্ট্রকে দখল করেছে, অধীনে নিয়েছে, সেটাকে উদ্ধার করা। ঠিক না ঠিক বলে? কখন হবে বলেন? কখন? এই অমুসলিমদের এই ধোঁকায় আমরা কতদিন আর পড়ে থাকবো বলেন? আমাদের সামর্থ্য নাই, আমরা পারি না। জিহাদ করবো, আমাদেরকে সামর্থ্য আছে, জিহাদ করবো আমরা। জিহাদকে বানিয়েছে জঙ্গিবাদ। ঠিক না ঠিক বলে? সন্ত্রাসবাদ। এক একজনকে দ্বীনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, এই সমস্ত কথা বলার কারণে শত শত হাজার, অনেক বছর, বছরকে বছর তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। বুঝে আসছে কথাটা? তাহলে যেটা মুসলিমদের দরকার, সেই মুসলিমরাই করছে এটা। আর আমাদের এক শায়েখকে তো আপনারা চেনেন, ওসামা বিন লাদেনকে চেনেন? লাদেনকে চেনেন? এর কথা যদি আপনারা, তো বলা যাইতো না আগে এ কোন পরিবারের লোক, এই বলতে গেলে বহুত সময় লাগবে। যাই হোক, একে সারা বিশ্বে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছে আমেরিকা, এবং হত্যা পর্যন্ত তাকে করেছে। বাস্তবে কি সে সন্ত্রাসী ছিল? সে যদি চাইতো, 500 মিলিয়ন ডলারের মালিক ছিল ওসামা বিন লাদেন। সে যদি চাইতো, তাহলে এসির বাতাস ঘরে বসে বসে খাইতো, তসবিহ টিপতো আর নামাজ পড়তো, এতে তার সারা জীবন আরাম আর সুখে কেটে যেত। কিন্তু তাই না করে আরামের সবকিছু বিসর্জন দিয়ে মুসলিম জাতিকে, নির্যাতিত মুসলিম জাতিকে উদ্ধার করার জন্য আফগানিস্তানে চলে এসেছিল। ঠিক না ঠিক বলে? আজ
এইটা করার কারণে তাকে সারা বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সন্ত্রাসী হিসাবে মানুষের সঙ্গে আখ্যা দিয়েছে। আর বাংলাদেশ সহ সারা বিশ্বের নামধারী মুসলিমরা ওটা বিশ্বাস করেছে যে লাদেন একজন সন্ত্রাসী। ঠিক না ঠিক বলেন? তা বিশ্বাস করেছে অনেকে। এই প্রোপাগান্ডা, যার কারণে আমরা জেহাদ কেউ বলে গেছি, এরদাদ কেউ বলে গেছি। জেহাদের যে প্রস্তুতি নেব, জেহাদ যে ফরজ বিধান, এটা পালন করার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না? নাকি খালি হাতে চলে যাব? কিছুই জানি না, কিভাবে আমরা প্রতিহত করব? প্রস্তুতি নেওয়া লাগবে না? লাগবে না? এইটা নেওয়ার কারণে, এটা আগে ছিল, বাংলাদেশে ছিল, সব জায়গা ছিল প্রাথমিক যে ট্রেনিং। আরে ভাই, নিজের শরীরকে ফিট রাখার জন্য তো ব্যায়াম করার প্রয়োজন আছে না নাই? এই যে কুংফু বলেন, মার্শাল, তারপর আর কি আছে, কারাতে, এগুলো আগে ছিল না? সব এগুলো উঠে গেছে। এগুলো তো প্রত্যেকটা নাগরিকের জন্য জরুরি, নিজেকে বাঁচানোর জন্য কমপক্ষে। ঠিক না ঠিক বলে? এটা জরুরি, নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এগুলো জরুরি। এগুলা সবগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদেরকে সামরিক ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন যে দিতে হবে এগুলা। দলিল? দলিল ছাড়া কথা বলেন? শোনেন তাহলে, বদরের যুদ্ধের সময় ফেরেশতারা অবতীর্ণ হয়েছে না হয় নাই? বিভিন্ন ভাবে ওয়াদা দিছে, কত হবে এটা ইখতিলাফ আছে, কত হাজার হয়েছে। 5, 3, 1 কোরআনে 3টা বর্ণনা আছে, কত হাজার হয়েছে এই ব্যাপারে মতভেদ আছে। এখানে আমি যে কথা বলবো সেখানে, ফেরেশতারা কি আমাদের মতো মানুষ? মারামারি জানে? কথা বলেন, সারাদিন তসবিহ টিপে এইগুলো করে, মারামারি তারা বুঝেই না এগুলা। তো বদরের যুদ্ধে আসতে হলে মারামারি করা লাগবে না? লাগবে না? তাহলে তো মারামারি তারা বুঝেই না, মারামারি করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে ট্রেনিং দিয়েছেন কিভাবে বদরের যুদ্ধে প্রান্তে নেমে কাফেরদেরকে কিভাবে মারতে হবে। এই ট্রেনিং কে দিয়েছে? বিশ্বাস না হলে সূরাতুল আনফাল 12 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতা তোমাদেরকে বলে দিয়েছে কিভাবে মারবে কাফেরদেরকে। একদম ফাদরিবু ফাওকাল আ'নাক, একেবারে ঘাড়ের উপরে মারবে। কোন জায়গায়? ঘাড়ের উপর। 2 নম্বর, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, শরীরের যত গোড়া আরে কি আছে, গিরে আছে, জয়েন্ট আছে, জয়েন্টে জয়েন্টে মারবে। কে শিখিয়েছে? আল্লাহ। আমি আমার কথা বললাম না, কোরআনের কথা বললাম। এই ফেরেশতাদেরকে সামরিক ট্রেনিং, এই জিহাদের প্রস্তুতি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ যদি পারেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর বান্দা, আর আমরা এই কথা বলতেও পারবো না, এই ট্রেনিং আমরা দিতেও পারবো না। কোন ধরনের অপপ্রচার দেখেন। সূরা আনফাল আয়াতটা খুলে দেখেন, পেয়ে যাবেন। আজ এই যে কুংফু বলেন, মার্শাল বলেন, কারাতে বলেন, এই যে এখান থেকে কারাতে কোন জায়গা মারে? ওরা ঘাড়ে মারে, আর এই জয়েন্ট গুলোয় মারে। কথা বলেন, ঠিক না ঠিক? এই যে এখান থেকে নিয়েছে, সব ইসলাম থেকে নিয়েছে, যা নিয়েছে এখান থেকে নিয়েছে। এই তো একটা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলে দিয়েছে, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের মোকাবেলা করার জন্য তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নাও। কি অনুযায়ী? এটা তো ফরজ বিধান। ওয়া আ'ইদ্দু লাহুম, কাফেরদের মোকাবেলা করার জন্য তোমরা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কি নাও? প্রস্তুতি নাও। আল্লাহর কথা আমরা মানতেছি, কিভাবে আল্লাহর বান্দা হিসেবে দাবি করেন আপনি? আল্লাহ রাসূলের উম্মত হিসেবে কিভাবে দাবি করেন? আল্লাহ এই বিধানই কি মানি না? ইরহাদ একটা ফরজ বিধান, জিহাদের প্রস্তুতি নেওয়া এটা একটা কি বিধান? ফরজ বিধান। ওই রফিকুল ইসলাম মাদানী বলেছিল যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের হলো জিহাদ। এটা নিয়ে বাস, ওনার এই ব্যাখ্যাটা ভুল হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কি? নামাজ। আজ আমরা নামাজ, রোজা এইগুলা সব সময় বলি, এই ফরজ বিধানের কথা আমরা বলি, কিন্তু জিহাদের কথা কখনো আমরা বলি না। জিহাদের প্রস্তুতি নেওয়া লাগবে, এটা তো একটা ফরজ বিধান, এই কথা আমরা কখনো বলি না। কথা বলেন, যারা সমালোচনা করে তারাও বলে না, কখনো বলে না এটা একটা ফরজ বিধান। হ্যাঁ, ঈমানের পরে নামাজ, এটা ঠিক আছে, যাকাত, রোজা, হজ এগুলো ঠিক আছে, কিন্তু জিহাদ এবং জিহাদের প্রস্তুতি নেওয়া এটা একটা ফরজ বিধান। ওইটা বলার সাথে সাথে এটা বলা লাগবে না? লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে না? আজ এই আয়াতের তাফসীর, তাফসীরে তাওদীহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার ওই তাফসীরটা খুলে দেখেন। 60 নম্বর আয়াত 43 নম্বর টিকাটা খুলে দেখেন। উনি কি লিখছেন? যে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য স্থায়ী ফরজ হলো যে ইসলাম মুসলিমদের
প্রভাব প্রতিপত্তিকে হেফাজত করার জন্য যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া দরকার এটা নেওয়া ফরজ। সারা বিশ্বের সমস্ত মুসলিমদের স্থায়ী ফরজ বলছিল করিয়েছি আমরা বলেন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আজ আমরা বসে আছি, আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, জিহাদের কথাও ভুলিয়ে দিয়েছে আর জিহাদের প্রস্তুতির কথাও ভুলিয়ে দিয়েছে কাফেররা, কুফফাররা। তারা সফল। তারা কি সফল? কেন সফল এটা আমি বলবো এখন। এই আয়াতটা ওয়া'আইদ্দু লাহুম, জিহাদের প্রস্তুতি নেওয়ার আদেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছে বলেন? এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছে? এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের পরে। কখন? বদর যুদ্ধের পরে। আচ্ছা, বদরের যে যুদ্ধটা হয়েছিল, এটা মুসলিমরা ছিল নিরস্ত্র, বেশি অস্ত্র তাদের কাছে ছিল না, কারণ তারা যুদ্ধের জন্য আসে নাই। কথাটা বুঝছেন? যুদ্ধের জন্য তারা কি আসে নাই। 2টা ঘোড়া ছিল, 8টা তরবারি ছিল, 70টা উট ছিল, আর সবার হাতে খেজুরের ডাল। কথাটা বুঝছেন? সবার হাতে কি ডাল? খেজুরের ডাল। কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা ছিল, খালি হাতে তারা নেমে গিয়েছে। কিন্তু এখান থেকে এই যুদ্ধের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মহা বিজয় দান করলেন, ইসলামের বদরের যুদ্ধের মাধ্যমে মহা বিজয় দান করলেন, এই যুদ্ধ থেকে ফিরে আসার পরেই এই আনফালের 60 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন যে ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। তোমাদের তো তরবারিও নাই, লৌহ বর্মও নাই, তারপর ঘোড়াও নাই, এইটা ছাড়াই তোমরা মহা বিজয় লাভ করলে। কিন্তু এখন চলবে না। এখন এরকম থাকবে, তরবারি ছাড়া থাকবে, ঘোড়া ছাড়া থাকবে, জিহাদের প্রস্তুতি ছাড়া থাকবে, এটা আর হবে না। বরং এখন কি নাও? প্রস্তুতি নাও। কারণ কি? কারণ সারা বিশ্ব এখন তোমাদেরকে দেখছে, তোমাদের কথা জেনে গেছে যে নিরস্ত্র আরবের বেদুইন কিছু লোক, যারা খেতে পারে না, যারা চাষাবাদ করে, যাদের উপার্জন একমাত্র শুধুমাত্র খেজুর, শুধুমাত্র কি খেজুর, যারা খেতে পারে না, তারা কাফেরদের মক্কার 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা জয়লাভ করেছে। হায় হায়, ওরা তো আরো শক্তিশালী হয়ে উঠবে, কাজে ওদেরকে কি করতে হবে? দমন করতে হবে। সারা বিশ্বের সমস্ত কুফফাররা তোমাদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে এখন কি হয়ে যাবে? এক হয়ে যাবে, তোমাদেরকে মোকাবেলা করবে। কাজে ওই মোকাবেলাকে ট্যাকেল দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য তোমাদেরকে এখন কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এখন আর খালি হাতে বসে থাকলে হবে না। কথাটা বুঝে আসছে? এখান থেকে বুঝেন কি শিক্ষা নেওয়া দরকার আমাদেরকে। কাজে আমরা তো এখন খালি হাতে আছি, কিছুই নাই। আমরা তো গরম গরম বয়ান দেই, শুধুমাত্র একেবারে ভারতকে উড়িয়ে দেব, সব উড়িয়ে দেব, এটা ঠিক আছে। বদরের যুদ্ধে যখন ডাক আসলো, যা ছিল তাই নিয়ে বের হয়েছে। আমাদের যদি এরকম ডাক আসে, আমরাও তাই নিয়ে বের হব। কিন্তু সবসময় কি এই অবস্থায় থাকতে হবে? নাকি আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। ছোট ছোট বিপ্লব, ছোট ছোট বিজয়, এটা আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু এই আনন্দ নিয়ে বেশি দিন থাকা উচিত নয়। বরঞ্চ এই আনন্দ দেখে, এই বিজয় দেখে সারা কুফফাররা আমাদের বিরুদ্ধে এক হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক বলেন? এই জন্য জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই বলেন? জি। কিভাবে নেবেন? কেন নেবেন জিহাদের প্রস্তুতি? কেন নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহি। জিহাদের যদি প্রস্তুতি নাও তোমরা, তাহলে কি হবে? আল্লাহর শত্রু তোমাদের শত্রু, আর এমন তোমাদের কিছু শত্রু আছে যা তোমরা জানো না, আল্লাহ জানে তোমাদের কে কে শত্রু আছে। এখন আমরা জানি অনেকে এ শত্রু, আমাদের এ শত্রু, কিছু জানি, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এমন কিছু শত্রু আছে বাংলাদেশে বা মুসলিমদের, ইসলামের বিরুদ্ধে, বা ইসলামের এমন কিছু শত্রু আছে যেগুলোর কথা আমরা এখনো জানি না, আমাদের ধারণা নাই যে ওরা আমাদের শত্রু, কিন্তু বাস্তবে তারা শত্রু। এটা জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা জিহাদের প্রস্তুতি নাও, রণ প্রস্তুতি নাও তোমরা, তাহলে সব সময় আল্লাহর শত্রু যারা, প্রকাশ্য শত্রু কাফের, আল্লাহর শত্রু যারা, তোমাদের শত্রু যারা, আর মুনাফিক যাদেরকে তোমরা এখনো জানো না, কারণ মুনাফিক তো মুসলিমদের বেশ ধরে, ঠিক না ঠিক বলেন? এরা বাস্তবে তোমাদের শত্রু, তোমরা জানো না, কিন্তু জানে কে? এরা জানে। যদি তোমরা জিহাদের প্রস্তুতি নাও, তাহলে তোমাদের এই জিহাদের প্রস্তুতি দেখে, তরবারির ঝনঝনানি দেখে,
এইগুলা দেখে তারা ভয়ে প্রকম্পিত থাকবে, কখনো তোমাদের দিকে হাত উঠাতে, তরবারি উঠাতে, অস্ত্র উঠাতে, চোখ তুলে তাকানোর সাহস তারা পাবে না। ঠিক না? ঠিক বলেন? জি। যাতে প্রস্তুতি নিলে কি হবে আল্লাহ আলিমিন নিজে বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহর যত শত্রু আছে, মুসলিমদের যত শত্রু আছে, যাদেরকে তোমরা জানো, যাদেরকে জানো না, সবাই ভয়ে থাকবে। ঠিক না? ঠিক বলেন? এই জন্য নিতে হবে। আমরা সবকিছুই বলি, তসবি বলে। ওই গত জুমায় সামারকান্দা বোখারার একটা ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে? জেহাদ আর জেহাদের প্রস্তুতি ছেড়ে দেওয়ার কারণে রুশ বাহিনী পুরা বোখারাকে দখল করে নিয়েছিল, মনে আছে? কথা বলেন, মনে আছে আপনাদের? আমরা মনে করি না, কিছুই হবে না, ওর পেটে আছে কাফেররা। ওয়াদাল্লাযীনা কাফারু, এই আয়াত কেউ বলে না। এই কোরআনের যে একটা আয়াত, এটা মানুষ জানেও না। এটা সূরাতুন নিসা আয়াত 102 নম্বর আয়াত। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা। কি আয়াত! কিভাবে সতর্ক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমাদেরকে ভালো করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো, শোনো। কাফেররা চায়, ওয়াদাল্লাযীনা কাফারু, কারা চায়? কাফেরদের কামনা, এটা বাসনা, তারা সবসময় এটা চায়, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, যে মুসলিমরা যেন অস্ত্র থেকে গাফেল থাকে, সামরিক ট্রেনিং থেকে কি থাকে? গাফেল থাকে। এই অস্ত্রের কথা যেন তারা মুখ দিয়ে না বলে, এগুলো যেন তারা না জানে। তারা সবসময় এটা চায়, সবসময় এটা চায়। তারা যেন তসবিহ নিয়ে থাকে, জায়নামাজ নিয়ে থাকে, নামাজ নিয়ে থাকে, রোজা নিয়ে থাকে। আবার এগুলো তো করবেনই, কথা বলেন, ঠিক না? ঠিক। এগুলো তো ইসলামের, এগুলোও করবেন, সবকিছু করবেন, কিন্তু তারা এটা বাস্তবে এটা করে শতভাগ তারা সফল হয়ে গেছে। এখন আমরা বাস তাসবিহর ভিতরে জিহাদের কথা বললে, আর অমুসলিম তো দূরের কথা, মুসলিম এখানে অনেক আছে, তাদেরও সহ্য হয় না। ঠিক না? ঠিক বলেন? তো ফরজ বিধানের কথা বলে তাদেরও সহ্য বলে কি? ওই যে সফল হয়ে গেছে, তাসবিহ নিয়ে থাকো, জানামাজ নিয়ে থাকো, সামনের কাতারে নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে দাও, বাস এটাই যথেষ্ট, তারা সফল। আমরা যদি শুধু এইগুলো নিয়ে থাকি, বোখারা সামারকান্দে যেরকম রুশ বাহিনী দখল করেছিল, তাদেরকে বারবার বলার পরেও ফিরে আসে নাই, বলছে দোয়া করতে থাকো আর তাসবিহ টিপতে থাকো, এখনই আল্লাহ রাব্বুল আলামিন রুশ বাহিনীকে ভাসিয়ে দিবে। দিয়েছেন? দেয় নাই। কাজী এটা আর এইগুলো বোঝার সময় নাই, ওইগুলার দিকে আর নজর দেওয়ার সময় নাই, বরং চরম প্রস্তুতি নিতে হবে। ঠিক না? ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে সব সময় কাফের এটা চায়, আমেরিকা চায়, ভারত চায়, তারা তাকিয়ে আছে, রাশিয়া তাকিয়ে আছে, চীন তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে যে কাফেররা নিরস্ত্র থাকুক, গাফেল থাকুক, এগুলো তারা না বলুক, এগুলো তারা না ধরুক। কি হবে? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা, এক সময় তারা আক্রমণ করে গ্রাস করে ফেলবে সবাইকে। ঠিক না? ঠিক। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজে সতর্ক হওয়া যাবে তো? বলেন, কথা বলেন। আমি শুধু এগুলো বলার উদ্দেশ্য হলো, এই যে সামরিক ট্রেনিং, এগুলো বর্তমান সময় একটা আওয়াজ উঠছিল, কথা বলেন। যখন এই ভারত বিভিন্ন সময় হুমকি দিয়েছিল ভারত দখল করবে, তখন রাষ্ট্রীয়ভাবে একটা এরকম আলোচনা উঠছিল যে 17 বছর বয়স যাদের হবে সকলকে সামরিক ট্রেনিং দিতে হবে। ঠিক না? ঠিক বলেন। এটা কি উচিত না উচিত না? জরুরি। আওয়াজ উঠান, রাষ্ট্রের কাছে আবেদন জানান, সংবিধানে রাখেন, এটা সংবিধান সংস্কার হচ্ছে, এটা রাখেন যে না, 17 বছর বয়স হওয়ার সাথে সাথে সবাইকে মিলিটারি যে ট্রেনিং আছে, আর্মি যে ট্রেনিং আছে, সেনাবাহিনীর যে ট্রেনিং আছে, সামরিক যে ট্রেনিং আছে, এটা সবাইকে বাধ্যতামূলক দিতে হবে। ঠিক না? ঠিক। আরে ভাই, যদি ইসরায়েল পারে, চীন পারে, কোরিয়া পারে, তাহলে আমরা কেন পারবো না? ভারত পারে, ওরা যদি স্কুলে গিয়ে গিয়ে সামরিক ট্রেনিং দেওয়াইতে পারে, আমরা কেন পারবো না? বলে, এটা তো আমাদের, কথা বলেন না, এটা তো আমাদের সম্পদটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমরা কেন পারবো না? কাজী এমন সরকার চান, এমন একটা রাষ্ট্র চান যে রাষ্ট্র এসে এইগুলা সব বাস্তবায়ন করবে, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে। ঠিক না? ঠিক বলেন। এই আওয়াজ ওঠান আপনারা, এই কথা বলেন যে না, বাধ্যতামূলক করেন, আওয়াজ তোলেন, ইনশাআল্লাহ জনগণ যা চাবে সরকার তাই করতে বাধ্য হবে। ঠিক না? ঠিক বলেন। এই আওয়াজ উঠান যে সামরিক ট্রেনিংটা বাধ্যতামূলক সকলকে দিতে হবে। কেন দেব? আমরা কি অন্যায় ভাবে কারো গলা কাটার জন্য? জোরে বলেন। মুসলিমরা কখনো এগুলো করতে পারে না। ঠিক না? ঠিক বলেন। এগুলো কখনো করতে পারে না।
আমার নিজের নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য জরুরি সামরিক ট্রেনিং দেওয়া। সারা বিশ্ব কাঁপবে বাংলাদেশের ভয়। ঠিক না ঠিক বলে? জি, এই আওয়াজ, এই জন্যই আলোচনা, এই যে ফরজ বিধানটা জানি এবং এই আওয়াজটা উঠিয়ে দেবো বাংলাদেশের বাস্তবায়ন করতে পারি। মেহরবানি করে অন্য কোনো দিকে নেবেন না। এই জন্য আপনাদের এই দিমাগটা একটু খোলা উদ্দেশ্য। এই একটা। 2 নম্বর হলো, এটা গেল 2 নম্বর যে রাষ্ট্রের যে নীতি ছিল সেটা হলো যে জনগণের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করা। কথা বলেন। এবং সব ধরনের অপরাধ দমনে ইনসাফপূর্ণ আইন প্রণয়ন করা। কথা বলেন। এইটা করতে সারা বিশ্ব ব্যর্থ হয়েছে, কিন্তু ইসলামের মধ্যে এমন আইন আছে, এমন শাসন আছে, এমন ব্যবস্থা আছে যেটা যদি শতভাগ রাষ্ট্রে কায়েম করা হয়, দুর্নীতি শূন্য থাকবে না, জিরো থাকবে না। ঠিক বলেন, ঠিক না ঠিক বলেন? বিন্দু মাত্র অপরাধ বাংলাদেশ সহ রাষ্ট্রে থাকতে পারে না যদি ইসলামী ওই সমস্ত আইনগুলো বাস্তবায়ন করা হয়। কথাটা বুঝাচ্ছে? কি কি একটু না ভাঙলে বুঝবেন না। ইসলামী আইনের নাম শুনলে আমরা ভয় পাই, মুসলিমরা ভয় পায়। কথা বলেন, পায় না? পায় না? আরে আমরা মুসলিম হয়ে আমরা ইসলামী আইন এগুলা শুনলে আমরা ভয় পাই। শরিয়া আইনের কথা শুনলে আমরা ভয় পাই, ভয় কাঁপি আমরা। এটা তো আমাদের সুবিধার জন্য। বলেন, ঠিক না ঠিক বলেন? আমরা কেন ভয় পাবো এটা? ইসলামী আইন সম্পর্কে একটু কথা বলি। যদি আমরা আমাদের রাষ্ট্রে, কমপক্ষে বাংলাদেশে, এই ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাদ দেয়, ইসলামী আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এক বিন্দু মাত্র কোন সেক্টরে কোনো দুর্নীতি থাকবে না। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইন মোট 3 ভাগে ভাগ করছে শরীয়ত। কয় ভাগে? একটু আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে বলি। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরের নাম হলো কিসাস। নাম কি? কিসাস। কিসাস কি? কিসাস হলো অপরাধী ব্যক্তি যে অপরাধ করেছে তাকে ওই কৃত অপরাধের সমপরিমাণ শাস্তি দেওয়া। কি দেওয়া? শাস্তি দেওয়া। যেমন উদাহরণ, কোন ব্যক্তি কাউকে হত্যা করছে, তাহলে হত্যার পরিবর্তে তাকেও কি, এটা কি ইনসাফ নাকি জুলুম? জোর বলেন। সে হত্যা করছে, তাহলে আমার অধিকার আছে না আমি তাকে হত্যা করব? কথা বলেন। আমার পরিবারের অধিকার আছে না যে আমি তাকে হত্যা করব? হত্যার পরিবর্তে হত্যা, এটার নাম কি? আমার একটা চোখ উঠিয়ে ফেলছে, এই চোখ উঠিয়ে ফেলার শাস্তি হলো তাকে ওই চোখটা উঠিয়ে ফেলো। আমার একটা হাত কেটে ফেলছে, ইসলাম বলে তার ওই হাতটা কি করো? কেটে ফেলো। কোরআনে স্পষ্ট ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ফরজ কিসাস, এটা ফরজ বিধান। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। বুঝাচ্ছে? যে অপরাধ সে করবে, যে অঙ্গ হানি করবে, তাকেও ঠিক ওই অঙ্গটা হানি করে ফেলো, ওই অঙ্গটা নষ্ট করে দাও। কথাটা বুঝাচ্ছে? এটা কি ইনসাফ না জুলুম? জোরে বলতে হবে। এটা কায়েম করে সংক্ষেপে বলি, পরে বলবো। আচ্ছা, এই কিসাসের যে বিধান, কিসাস, কোন ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিশ যারা আছে তারা চাইলে তাকেও কি করতে পারবে? হত্যা করতে পারবে। এখানে শরিয়া আরেকটু সুযোগ দিয়েছে, যে মারা গেছে তার ওয়ারিশদের একটু সুযোগ দিয়েছে। সেটা হলো সে চাইলে এই হত্যার পরিবর্তে তাকেও কি করতে পারবে? হত্যা করতে পারবে। আবার চাইলে যে ব্যক্তি হত্যা করছে তাকে একেবারে মাফ করে দিতে পারবে। কথা বোঝা যাচ্ছে? এই অধিকার কোন রাষ্ট্রেরও না, কোন রাষ্ট্রপ্রধানেরও না। বোঝা যাচ্ছে কথাটা? কোন রাষ্ট্রপতিরও না। এটা কার? যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিশ যারা আছে তাদের এই অধিকার, সে যদি চায়। কিন্তু পৃথিবী, বাংলাদেশ সহ পৃথিবীতে কোন ব্যক্তির যদি ফাঁসির আদেশ আসে, প্রথমে সেটাই সাইন করে কে? রাষ্ট্রপতি। তাকে তার কাছে মাপ চাইতে হবে। সে যদি মাফ করে, আরে সে মাফ করার কে? মেরেছে আমাকে, এই অধিকার কার? আমার পরিবারের। সে মাফ করার কে? ঠিক না ঠিক বলে? সে মাফ করার কে? এটা বাংলাদেশের কথা বলে, সারা বিশ্বের একই অবস্থা। সে মাফ করার কে? এটা অধিকার আমার, শরীয়ত আমাকে দিয়েছে। কথা বুঝাচ্ছে? কাজী তার ক্ষেত্রে 3 ধরনের, হয়তো সে হত্যার পরিবর্তে হত্যাও করতে পারে, আবার চাইলে পুরোপুরি মাফও করে দিতে পারে। আর যদি হত্যাও করবে না, মাফও করবে না, বরঞ্চ
রক্তপণ নিতে চায়, যে মারা গিয়েছে এর কিছু ক্ষতিপূরণ সে নিতে চায়, তাহলে সেটারও অধিকার আছে। যে আমার ভাইকে তুমি হত্যা করেছো, ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিলাম, তবে হত্যার পরিবর্তে এই পরিমাণ টাকা দিতে হবে। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে 100 উট। কি পরিমাণ টাকা? বুঝাচ্ছে, যদি উট দিয়ে দেয় 100 উট, অথবা যদি স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি দেড়হাম দিয়ে দেয় রৌপ্য মুদ্রা, তাহলে 10,000 রৌপ্য মুদ্রা। তাহলে সুযোগ কয়টা? 3টা। এটার নাম হলো কেসাস। সংক্ষেপে বলি, 2 নম্বর শরীয়তের অপরাধ দমনে শরীয়ত যে বিধান প্রণয়ন করেছে নাম হলো হুদুদ। হুদুদ হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তিকে হুদুদ বলে, যে শাস্তি কোনো মাফ নাই। আগে তো 3 ধরনের ছিল, হত্যার পরিবর্তে হত্যাও করতে পারে, মাফও করতে পারে, বা রক্তপণও নিতে পারে। কিন্তু হুদুদ যেটা, এখানে আল্লাহর হক গালেব, এখানে বেশি কার হক? আল্লাহর হক। কাজে এখানে কোন বিচারক, কোন ব্যক্তি কোন মাফ করতে পারবে না। এই অপরাধের যে শাস্তি শরীয়ত নির্ধারণ করেছে, সেই শাস্তি তাকে দিতে হবে। এটার নাম কি? হুদুদ, হদ। হদ, এই হদের বিভিন্ন প্রকার আছে। এর মধ্যে 1 নম্বর প্রকার হলো জেনা। জেনা করলে শরীয়ত কি শাস্তি নির্ধারণ করেছে? জেনা 2 ধরনের ব্যক্তি করতে পারে, বিবাহিত, অবিবাহিত। যদি অবিবাহিত করে, বিবাহ করে নাই এমন ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হলো 100 বেতের আঘাত। সূরা নূর 2 নম্বর আয়াত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কত বেতের আঘাত? 100 বেতের আঘাত, ডোরা মারতে হবে তাকে 100। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে রজম মেরে, পাথর মেরে মেরে তাকে হত্যা করা। একটু পরে এগুলো বলবো। ভয় লাগতেছে না? ভয় লাগতেছে? ভাই, দর্শনের শাস্তি কারাদণ্ড। কথা বলেন, দর্শনের শাস্তি কারাদণ্ড? দর্শনের একটাই শাস্তি, সেটা হল মৃত্যুদণ্ড। ঠিক না? ঠিক বলেন। এটা জেনার শাস্তি। 2 নম্বর হলো হদ্দুল কাযাফ। কত সুন্দর সুন্দর শরীয়ত শাস্তি নির্ধারণ করেছে। এই যে শাস্তিগুলো, এটা কোনো ব্যক্তি, কোনো বিচারকও চাইলে মাফ করতে পারবে না। তওবা করলে মাফ হবে না। এমন একটা, তওবা করলে আখিরাতে শাস্তি পাবে না, কিন্তু দুনিয়ায় এই শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। কোন ব্যক্তি কাউকে অপবাদ দিয়েছে, দেয় না? দেয় না? এই তুই জেনা করেছিস অমুকের সাথে, খালি খালি ধর্ষণের মামলা দিয়ে 3 বছর কারাদণ্ড। বোঝে নাই? বোঝে না? নারায়ণগঞ্জে ধর্ষণের মামলা দিয়ে কয় বছর কারাদণ্ড? 3 বছর কারাদণ্ড। সত্য না মিথ্যা? শরীয়তের কাউকে যদি জেনার অপবাদ লাগানো হয়, যদি 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত করতে না পারে, তাহলে তাকে শরীয়ত বলছে 80টা বেতের আঘাত দাও জনসম্মুখে। কাজী ওই ধর্ষণের মামলায় যাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, বাস্তবে এটা সত্য না মিথ্যা? যে অপবাদ দিয়েছিল, যেটা লাগানো হয়েছিল, এটা কি বাস্তবে ছিল? কথা বলেন। তাহলে যারা এই অপবাদের সাথে সম্পৃক্ত, সবাইকে জনসম্মুখে এনে প্রত্যেককে 80টা করে বেতের আঘাত দেওয়া দরকার। কথা বলেন, ঠিক না? ঠিক। শরীয়ত এটা বলেছে, এটা শরীয়তের কথা, এটা আমার কোনো কথা না। 3 নম্বর শাস্তি মদ পান, অ্যালকোহল। এগুলো যদি পান করে কোন ব্যক্তি, সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি সাব্যস্ত হয়, তার শাস্তি কি? বলেন, 80টা বেতের আঘাত। মান শারিবাল খামরা ফাজলিদুহু। কোন কোন বর্ণনায় 40, কোন কোন বর্ণনায় 80, কোন কোন বর্ণনায় 40, কোন কোন বর্ণনায় 80, তবে সহিহ হলো 80টা। বলেন, এই শাস্তি যদি প্রণয়ন করা হয়, বাস্তবে সমাজে এটা ফিট করা হয়, তাহলে অপরাধ থাকবে? মাদকতা থাকবে? বলে থাকবে না। 4 নম্বর শাস্তি হলো রিদ্দা। কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে শরীয়ত কখনো তাকে বাধ্য করে না। করে না, কখনো করে না। শরীয়ত বলে না, জোর করে কাকে ইসলামে আনা যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে ইসলামে দাখিল হওয়ার পরে এই ইসলাম থেকে বের হওয়ার তার কোনো সুযোগ নেই। যদি যায়, তার শাস্তি হলো কতল। কি বলেন? কতল। মান বাদদালি দীনা ফাকতুলু। রিদ্দাতের শাস্তি, মুরতাদের শাস্তি এটা। এই মুরতাদের শাস্তির মধ্যে আল্লাহ রাসূলকে গালি দেওয়া আছে না নাই? এইগুলো আছে। এই কিছু মূলনীতির ভিতরে সমস্ত অপরাধের শাস্তির মধ্যে দাখিল হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। 5 নম্বর হদ্দুল বুগাত, রাষ্ট্রদ্রোহী যারা। এটা এই
বাংলাদেশ সহ সারা বিশ্বে যে সমস্ত মুসলিম শাসক আছে এদের কথা না, খেলাফত ব্যবস্থায় যারা বাস্তবে মুসলিম শাসক, যারা বাস্তবে মুসলিম শাসক, যারা খলিফা, তাদের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি বিদ্রোহ করে, কেন বিদ্রোহ করলো এটা তাকে বুঝাইতে হবে, তার কি অস্পষ্টতা এটা দূর করতে হবে। যদি দূর হয়ে ফিরে আসে তো ভালো, যদি ফিরে না আসে তাহলে কি কত, কেন মুসলিম সরকারের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে কেন বিদ্রোহ করলো। 6 নম্বর হদ্দুস সারাকা, চুরির শাস্তি। চুরির শাস্তি কি বলেন? হাত কেটে। জোরে বলেন কি শাস্তি? হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হাত কেটে দেওয়া। এই চুরি, চুরি বিভিন্ন পরিচয় আছে। চুরি কাকে বলে, কি পরিমাণ চুরি করলে, কমপক্ষে 10 দিরহাম চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। আচ্ছা, সর্বনিম্ন এটা। কিন্তু এর মধ্যে চুরি দ্বারা শুধু চুরি বুঝেন না, আত্মসাৎ। আত্মসাৎ বলতে যা আছে সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বা এক সাইডে লক্ষ কোটি কোটি টাকা যারা নিয়ে যায় তারা চোর না? কথা বলে না, তারা চোর না? সবগুলো এটার মধ্যে দেখেন। যার অপরাধ বেশি তার শাস্তি বেশি। এটা কোরআন হাদিস থেকে গবেষণা করে আয়াত থেকে সবকিছু বের হয়ে যাবে। ঠিক না? ঠিক বলে। আত্মসাতের শাস্তি হাত কেটে দাও। দ্বিতীয়বার করলে আরো শাস্তি আছে, তৃতীয়বার করলে আবার শাস্তি আছে, চতুর্থবার করলে আরো শাস্তি আছে, পঞ্চমবার করলে আরো কঠিন শাস্তি আছে। এটা বলার সময় এখানে একটু বোঝানোর জন্য, জুমায় সবকিছু বলা যায় না। 7 নম্বর হদ্দুল হারাবা, রাহজানি করা, সন্ত্রাসী করা, আছে না নাই? ডাকাতি করা, আছে না নাই বলেন? গুম করা, হাইজ্যাক করা, কথা বলেন, ছিনতাই করা, আছে না নাই বলেন? এইগুলার শাস্তি। সরাসরি অস্ত্র ধরে, পিস্তল ধরে, ছুরি ধরে, ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে নেওয়া। এই ক্ষেত্রে বিভিন্ন সূরত হইতে পারে। শরীয়ত এক্ষেত্রে সূরাতুল মাইদা এই 33 নম্বর আয়াতে স্পষ্টভাবে এদের বিধানের কথা বলে দিয়েছে। যারা এই ডাকাতি করবে, রাহজানি করবে, সন্ত্রাসী করবে, অপহরণ করবে, তারা গুম করবে, তাদের কি শাস্তি। ওই সমস্ত লোক 4 ধরনের হওয়ার কারণে তাদের শাস্তিও 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর, যদি শুধুমাত্র ডাকাতি করছে, ভয় দেখাইছে। 1 নম্বরে শুধুমাত্র ডাকাতি করতে যাইয়া শুধুমাত্র ভয় দেখাইছে, ডাকাতি কিচ্ছু করে নাই, তাকে মারেও নাই, ডাকাতি করে নাই, কি দেখাইছে? শুধু ভয় দেখাইছে। 2 নম্বরে ভয় দেখানোর সাথে সাথে ডাকাতি করছে কিন্তু মারে নাই, এরকম আছে না নাই? ছিনতাই করছে। 2 নম্বর। 3 নম্বর হলো ভয় দেখাইছে, ডাকাতিও করছে, আবার হত্যাও করছে। আবার কি করছে? হত্যাও করছে। আরেকটা হলো ডাকাতি করে নাই, শুধুমাত্র হত্যা করছে। সূরা কয়টা হলো? 4টায়। 4টার 4 ধরনের শাস্তি। যদি শুধুমাত্র ডাকাতি করতে গিয়ে ডাকাতি মালটাল আনে নাই, শুধুমাত্র হত্যা করে চলে আসছে, তাহলে তার শাস্তি হলো এই পরিবর্তনটাকে কি করতে হবে? হত্যা করতে হবে। যদি হত্যা করার সাথে সাথে মালও নিয়ে আসে, হত্যাও করছে, ডাকাতিও করছে, ছিনতাইও করছে, তাহলে শরীয়তে তার শাস্তি হলো তাকে শুলিতে চড়িয়ে হত্যা করো। কথা বলে না? শুলিতে চড়িয়ে কি করো? হত্যা করো। আর মারে নাই কিন্তু ভয় দেখে শুধুমাত্র সম্পদ নিয়ে চলে আসছে, ছিনতাই করছে, মাল নিয়ে চলে আসছে, হত্যা করে নাই, এর শাস্তি হলো ডান হাত আর বাম পা কেটে দাও বিপরীত দিক থেকে। হয়তো বাম হাত ডান পা অথবা ডান হাত বাম পা বিপরীত দিক থেকে কেটে দাও। কথাটা বুঝে আসছে ভাই? অপরাধ যেন। আর যদি কিছুই করে না, শুধুমাত্র ভয় দেখাইছে আর কিচ্ছু করে নাই, তাহলে তাকে দেশ থেকে বের করে দাও অথবা জেলখানে আবদ্ধ করে রাখো তওবা করার আগ পর্যন্ত। আমার কথা না, কোরআনের কথা। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কথাটা বুঝাচ্ছে ভাই? এগুলা শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তির 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো তাযীর, অর্থাৎ এমন অপরাধের শাস্তি যে শাস্তিটা শরীয়ত নির্ধারণ করে নাই, বরঞ্চ যারা বিচারক থাকবে তারা অপরাধ অনুযায়ী কম বেশি তারা নির্ধারণ করবে কি পরিমাণ শাস্তি তাদেরকে দিতে হবে। শরীয়ত এই শাস্তিটা নির্ধারণ করে দেয় নাই। কথাটা বুঝাচ্ছে? এটা বিচারক বুঝবে যে একে কি ধরনের শাস্তি দেওয়া লাগবে, সেই ধরনের শাস্তি ইসলামী যে বিচারক থাকবে, কথা যার কোরআন হাদিসে কি আছে গভীর জ্ঞান আছে, কাজী তারা বিচারক,
তারা মনে করবে যে এই ধরনের অপরাধের এই শাস্তি দেওয়া দরকার, তাকে সেই ধরনের শাস্তি দেওয়া হবে। এই ধরনের শাস্তির নাম হলো তাজির, আরবিতে বলা হয়। তাহলে শাস্তি কয় ধরনের হলো? হুদুদ। মোট শাস্তি তিন ধরনের: কিসাস, হুদুদ, তাজির। এই শাস্তিগুলো সমাজে যদি বা রাষ্ট্রে যদি এই অপরাধের এই শাস্তিগুলোকে কার্যকর করা হয়, অপরাধ থাকবে বলেন? আর আপনাকে কয়েকটা অপরাধের শাস্তি শুনে যান। সমস্ত অপরাধের শাস্তিগুলো শরীয়তে বিস্তারিত ভাবে বিবরণ আছে। কথাটা বুঝাচ্ছে? সব কিছু বিস্তারিত ভাবে কি আছে? বিবরণ আছে। আমার বলার উদ্দেশ্য হলো, এখানে কিছু অস্পষ্টতা আছে, আরো কিছু কথা আছে। আপনাদের শুনে ভয় লাগলো, হাত কাটা হবে, পা কেটে ফেলা হবে, পাথর মেরে মেরে হত্যা করা হবে, 100 বেতের আঘাত দেওয়া হবে। কত কঠিন শাস্তি না? কঠিন শাস্তি। জোর বলেন, ওই কথা বলে না, দেখছেন কঠিন শাস্তি না? আচ্ছা, এই ক্ষেত্রে যে আপনাদের ভয়, ভীতি, আতঙ্ক আছে, এটা পশ্চিমারা আমাদের ভিতরে ছড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? এটা একটু এই অস্পষ্টতা একটু স্পষ্ট না করলে আপনারা বুঝবেন না। কাল আগামী জুমায় ইনশাআল্লাহ, ঠিক আছে? আগামী জুমায় এর বাস্তবে উপকারিতা এবং বাস্তবে এগুলো আমাদের জন্য উপকার না ক্ষতি, এটা আগামী জুমায় যদি স্পষ্ট করি ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে বলার উদ্দেশ্য হলো, যেহেতু বাংলাদেশের সংবিধান প্রণয়ন হচ্ছে, নতুন করে সংবিধান হচ্ছে, আমরা যদি আওয়াজ তুলি যে না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ইসলামী এই আইনগুলো রাখা হোক, যদি আমরা চাই, দিবে না ইনশাআল্লাহ? বলেন। একটা গোপন কথা ছিল, কিন্তু এখন বলা যাবে না। না না, এখন বলা যাবে না। ওটা একটা গোপন কথা ছিল, ওদের ভিতরে ওইটা ফাঁস হয়ে গেছে এই ইসলামী শাসন দিয়ে। ঠিক আছে, এটা আগামী জমায় ইনশাআল্লাহ বলবো। যাই হোক, এই আওয়াজ আমরা তুলতে পারি, কমপক্ষে রাষ্ট্র না করুক, যদি আমরা মুসলিমরা চাই যে আমাদের এই এলাকার মধ্যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, এখানে যেন ইসলামী বিচারক নির্বাচন করা হয়, নির্ধারণ করা হয়, আমরা এই অনুযায়ী তার অধীনে থেকে ইসলামী যে আইন আছে অপরাধের, সেগুলো আমরা মেনে নেব। তাহলে যদি আমরা চাই, সরকার দিতে বাধ্য হবে। ঠিক না ঠিক বলে? জি, এগুলো আমরা দাবি করতে পারি, এই জন্য আলোচনা। কিন্তু এই শরীয়তের শাস্তি নিয়ে যে কিছু ধোঁয়াশা আছে, কিছু অস্পষ্টতা আছে, কিছু ভয় লাগে, এগুলো ইনশাআল্লাহ আগামী জমায় যদি শোনেন সবগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলিম চাবে যে না, অপরাধ দমনে ইসলামের এই নির্ধারিত শাস্তিগুলো অবশ্যই বাংলাদেশে দরকার। ঠিক না ঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।